এটা হচ্ছে ভাঙা দাঁতের ফিলিং করবো এখন। এই যে কয় বছর আগে ভাঙছে? 20 বছর। 20 বছর আগে ভাঙছে। এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা। সো বাসা কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে আসছে। এই ভাঙা দাঁত নিয়ে এখনই ঠিক করে দেবো, জাস্ট 1 ঘন্টা সময় লাগবে। দেখতে পারবেন এখনই ফাইনাল লুকটা। অনেকে বলে থাকে 2 দাঁতের মাঝখানে এই যে কিছু গুণধর মানুষ আছে, তারা এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। যারা বাজে কমেন্ট করবেন, হ্যাঁ, তাদের ডাইরেক্ট ব্লক করে দেবো আমি আইডি থেকে। তারা পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে পারবেন না। সো না দেখে উল্টাপাল্টা কথা বলবেন না। এই যে দেখেন, আমরা এই যে 2 দাঁতের মাঝখানে কিন্তু ম্যাট্রিক ব্যান্ডটা ইউজ করেছি। সো এখন যে খারাপ কমেন্ট করবেন বা কেউ কোনো কিছু বলবেন, তার ডাইরেক্ট ব্লক করে দেব। পরবর্তীতে যে আমার ভিডিও দেখবেন তাও দেখতে পারবেন না। সো বি কেয়ারফুল। দেখুন কত সুন্দর লাগতেছে, গ্লেজ আসতেছে কিন্তু দাঁতের ভিতর থেকে গ্লেজ চলে আসতেছে। যে ওর দাঁতের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসি দাঁত, ওর হচ্ছে এই দাঁতটা আঘাতের কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আবার হোয়াইট, তাই না আপু? যে অনেকে হচ্ছে অনেক, এই দেখেন এই যে মাঝখান থেকে এই যে পরিষ্কার করা যায়। সো এটা মাঝখান থেকে যদি ফাঁকা না দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে পরবর্তীতে আবার এই ফাঁকা জায়গায় ফাঁকা হতেই থাকে, বুঝতে পারছেন? তো কেউ কেউ চায় আর কেউ কেউ চায় না, এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মতে হচ্ছে স্পেস না রাখাটাই ভালো। স্পেস রাখলে হচ্ছে দাঁত ওখান থেকে আবার ফাঁকা হওয়া শুরু করে। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুকটা, দেখেন কতটা কিউট লাগতেছে মাশাআল্লাহ। রুট ক্যানাল ছাড়া ক্যাপ না করে, রুট ক্যানাল না করে এরকম করলে তো আর কি লাগে, তাই না? এর থেকে আর কি লাগে? অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।